এই একটা ছোট ভাই নৌকা চালাচ্ছে, আর ওই একটা দাদা একটু নিচু হও, ভাইটাকে দেখাই। এই যে ছোট্ট ভাই, দেখেছো এই ছোট ছোট দুটো ভাই কত সুন্দর নৌকা চালাচ্ছে। তো এই নৌকার সুন্দর সফর করতে করতে আমরা যাচ্ছি ওই পারে গঙ্গা নদীর ওপর দিয়ে। খুব ভালোই লাগছে, গঙ্গা নদীর জল কত সুন্দর পরিষ্কার ঠান্ডা জল, ভালোই লাগছে। এখানে আমাদের নাগমাতা এই যে এখানে থাকে। সাপ তো আছে এখানে, আছে সাপ। রাত্রিরে উনার পার তলে একটা পড়েছিল। কবে? আজকে রাত্রে যে রাত দিল, কালকে রাত্রিবেলায়। হ্যাঁ। কি সাপ ছিল? চিনতে পারিনি, কালো মিচমিচে লেজের টুকামি। তাহলে তো খুব বিপদের সাথে থাকেন আপনারা। তো তোমাদের একটা জিনিস দেখাই, একটা অসাধারণ জিনিস এই রাস্তার মধ্যে আমি দেখতে পেলাম। এই দেখো কিসের দুটো ডিম, দেখো কি জঙ্গলের মধ্যে সেই সাধুটার বাড়ি। এই দেখো জঙ্গলের মধ্যে সামনে একটা বট গাছ, আর এই যে সাধুর বাড়ি। জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথা দিয়ে যাব। তো এই যে দেখো পাশে কিন্তু আমাদের নন্দী মহারাজ, আর এই যে মহাদেবের বাহন নন্দী মহারাজ, দুজনকেই আজকে পেয়ে গেছি এখানে একসাথে। তো প্রত্যেক দিন আমাদের 365 দিন আমার মানে কে আলো না আলো দেখার দরকার নাই। আমার 3 বার 4 বার আমার 365, আমার চাষবাস সব এখানে চড়াই, সব এখানে আমার সব এখানে। বাড়িতে খাওয়া দাওয়া করে এসছেন? খাওয়া দাওয়া নিয়ে আসি, মুড়ি নিয়ে আসি। মুড়ি নিয়ে এসছেন, সকালে খেয়ে এসছেন আর মুড়ি নিয়ে এসছেন। এইখানে এই উনুনে কি রান্না হয়? ওই সব আসে, মাঝে মাঝে দু একদিন আসে রান্না হয়, আবার বৃষ্টি করে সব আসে। ও আচ্ছা আচ্ছা, এখানে পিকনিক করে। হ্যাঁ, পিকনিক তো করার মতন একটা জায়গা। এই হচ্ছে কাকুর ঘর, দেখো এই ঘরে কাকু থাকেন। কি মাছ এগুলো ঠাকুমা? বাউশ মাছ। এগুলো কি বিক্রি করে দেবেন না নিজেরা খাবেন? আর সব বিক্রি করে দেবেন? ঠাম্মা এই যে এতগুলো আম দিল আমাকে নিয়ে যাওয়ার জন্যে, কোথার থেকে নিয়ে আসছেন মাথায় করে? ওই পার থেকে উঁচু করে? টাক ফাটা রোদ্দুরে এই গরমের মধ্যে এই দাদুরা এই যে কাজ করছে জমি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি শান্তিপুরের ছেঁড়াচরে। তো এই ছেঁড়াচর, এই যে গঙ্গা নদীর গতিপথটা বদলে এই ছেঁড়াচরটা কিন্তু তৈরি হয়েছে। এই চরে থাকে মাত্র 3-4টে পরিবার, আর হয়তো একটা দুটো মহিলা। তো তারা কিভাবে থাকে, তাদের জীবনযাপন, তারা কিভাবে বসবাস করে, সেই সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন কিন্তু এসে উপস্থিত হয়েছি শান্তিপুর বড়বাজার ফেরিঘাট। এই ফেরিঘাট থেকেই কিন্তু আমরা যাব সেই ছেঁড়াচরে। এই দেখো সুবিশাল গঙ্গা নদী, এই গঙ্গা নদীর ওই পাশে একটা চর আছে, তারপরে হচ্ছে আমাদের ডেস্টিনেশন সেই ছেঁড়াচর। তো ওই ছেঁড়াচরে যাওয়ার জন্যে এই যে একটা নৌকা আছে, বোট, এই বোটে করে আমরা যাব। দেখো দূরে অল্প করে দেখাচ্ছে, ছোট করে বোট আসছে, এই বোটে করে আমরা যাব সেই ছেঁড়াচরে। তো এই ছেঁড়াচরে আসার জন্যে তোমরা যারা আসবে তারা শান্তিপুর স্টেশন থেকে টোটো ধরবে, 20 টাকা করে ভাড়া নেবে, বলবে যে শান্তিপুর বড়বাজার ফেরিঘাটে যাব। তো তোমাদের এই ফেরিঘাটে নামিয়ে দেবে, এখান থেকে বোটে করে তোমরা সহজেই ছেঁড়াচরে পৌঁছাতে পারবে। এই যে নৌকাটা আসছে, বোটটা আসছে, এই বোট কিন্তু ছেঁড়াচরে যায় না, ঠিক আছে? এই বোট যায় অন্যদিকে। তো এখানে ছেঁড়াচরে যাওয়ার জন্য এই বোট দাদাকে বললে তারা ওই ছেঁড়াচরে নামিয়ে দেবে। তো দেখো আমাদের বোট চলে এসছে, এই যে এই বোটে করে আমরা এখন যাব সেই ওই পারে ছেঁড়াচরে। তো বন্ধুরা একটা ব্যাড নিউজ আমাদের জন্যে। তো এই যে নৌকাটা আসলো, নৌকার কাকা বললো ওই পারে যাওয়া যাবে না, কারণ নৌকা ওই পারে যে পারে লাগাবে সেটা লাগাতে পারছে না, কারণ জল এতটাই কম, নৌকা মাটিতে বেঁধে যাচ্ছে। তো ওই পারে বললো কোনো মতেই যাওয়া সম্ভব না। এবার দেখা যাক অন্য কোনো প্রচেষ্টা করে আমরা যেতে পারি নাকি, অন্য কোনো রাস্তা আছে নাকি, সেটাই চেষ্টা করছি যাওয়ার জন্যে। তো দেখা যাক কতটা কি করে যেতে পারি ওই পারে। তো খুব প্রবলেমে পড়েছি, আমাদের তো জল কমের জন্য ওই ঘাটে নামালো না। তো লোকাল একটা নৌকা দেখেছিলাম, তাই সে যা ভাড়া বলছে সে ভাড়ায় যাওয়ার মতো না। দুজনকে বলছে 1000 টাকা দিতে হবে, তাহলে ওপারে যাবে, গিয়ে আবার এপারে নিয়ে আসবে। বলো এটা কি সম্ভব? তাই আমরা সামনে আরেকটা ঘাটে যাচ্ছি, সেখানে কিছু মাছ ধরার লোকজন আছে, জেলেদের নৌকা। তো সেখানে গিয়ে কথা বলবো, যদি পসিবল হয় তাহলে ওই পাশে যাব। তো
একটু প্রবলেমে পড়লাম এখানে এসে, তবু দেখা যাক কতটা কি ভগবান সাথ দেয়, সেই হিসাবে আমরা ওই পারে যেতে পারবো। শান্তিপুর বড়বাজার ফেরিঘাট থেকে তো আমাদের নিয়ে গেল না, জল কম ছিল বলে ওপারে নিয়ে গেল না। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি গবারচর ফেরিঘাটে। গবারচর তো ভাই এটা? তো গবারচর ফেরিঘাটে একটা নৌকা পেলাম, এই যে এই ভাইয়ের নৌকা। এই ভাই আমাদেরকে ওই পারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমাদেরকে ঘোরাবে, আমাদের সাথেই থাকবে। তো এই যে আমাদের নৌকা, দেখো ছোট্ট একটা নৌকা, এই নৌকায় করে আমরা এখন ওই পারে যাবো। নৌকায় উঠছি, ছোট নৌকা, খুব ভয় লাগছে পড়ে যাওয়ার ভয়। তো আমি আগে বসে পড়ি, সুন্দর নৌকা। তো এই নৌকায় করে যাবো ওই পারে। আস্তে আস্তে দাদা, তুমি আস্তে ওঠো, তুমি যেইভাবে উঠছো পড়ে যাবো। এই যে আমি আর দাদা বসে পড়েছি নৌকায়। তো আমরা নৌকায় করে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এই সেই গবারচর ফেরিঘাট। এই যে এই ফেরিঘাট থেকে আমরা এখন রওনা দিলাম। আর আমরা ওই দিকটা থেকে হেঁটে এসেছি সেই শান্তিপুর বড়বাজার ফেরিঘাট, ওখান থেকে হেঁটে হেঁটে এত দূর এসেছি। এসে এখান থেকে এই যে নৌকায় করে এখন ওই পারে যাচ্ছি। দেখো ছোট ছোট দুটো ভাই নৌকা চালাচ্ছে, এই একটা ছোট ভাই নৌকা চালাচ্ছে, আর ওই একটা দাদা, একটু নিচু হও, ভাইটাকে দেখাই। এই যে ছোট্ট ভাই, দেখেছো? এই ছোট ছোট দুটো ভাই কত সুন্দর নৌকা চালাচ্ছে। তো এই নৌকার সুন্দর সফর করতে করতে আমরা যাচ্ছি ওই পারে গঙ্গা নদীর ওপর দিয়ে। খুব ভালোই লাগছে, গঙ্গা নদীর জল কত সুন্দর পরিষ্কার ঠান্ডা জল, ভালোই লাগছে। চলো ভিডিওর সাথে থাকো তোমরা, অনেক মজা হবে। তো এই সুন্দর গঙ্গা নদী পার করে নৌকা পথে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন ছেড়াচর। এই যে আমরা চলে এসেছি একদম কাছাকাছি, এখানে একবার নামবো। আর এত সুন্দর নৌকা সফরটা ছিল, খুবই ভালো ছিল। আর আজকে রোদ কম আছে, একটু মেঘলা মেঘলা, সেই জন্য আবহাওয়াটা, পরিবেশটা খুবই সুন্দর। তো ভালোই লাগছে। এই যে আমরা পৌঁছে গেছি, এবার নামবো আমরা। তো এই ভাইরাই যে আমাদের নামিয়ে দিয়ে আবার চলে গেল। ওরা আমরা ফোন করলে একটু পরে আবার আমাদেরকে নিতে আসবে। আমরা এই চরে চলে আসলাম। তো সেই দেখছি এই যে একটা দাদুরা চাষ করছে এখানে। তো এখানে কি আপনাদের জমি? হ্যাঁ, আচ্ছা, এগুলো কি চাষ হচ্ছে এখানে? এখন পাট চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, তিল, এগুলো সব চাষ হচ্ছে? এগুলো চাষ হচ্ছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওপারে, গঙ্গার ওপারে, ওই পারে? গবারচরা। ওই গবারচরে, ওই পার থেকে এই পারে চাষ করতে আসেন? হ্যাঁ, এবার থেকে এবারে চাষ করতে আসে। আচ্ছা, এটা তো নিজেদের জমি না, এটা মানে নিজেদের। খাস জমি? এটা মানে খাস জমি সব দখল করে নিয়ে আচ্ছা আচ্ছা, যে যার মতন দখল করে নিয়ে চাষ চাষ করছে। করছে। তো এখানে আর সব কেউ ফসলই চাষ হয়, কেউ তাই তো? দখল করতে পারেনি, তারা কিনে নিয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম। সব ফসলই চাষ হয় এখানে? সব ফসলই হয়। আচ্ছা, আর এখানে জমিতে জল দেওয়ার ব্যবস্থা কি আছে? জল দেওয়ার ব্যবস্থা কেউ শালপুতে নিয়েছে, আর আচ্ছা, কেউ গঙ্গার থেকে তুলে নেয়। গঙ্গার থেকে জল তুলে তাই চাষ করছে। আচ্ছা আচ্ছা, এই কত বছর ধরে চাষবাস হচ্ছে এখানে? অনেক দিন ধরে হচ্ছে, তা ধরুন 10-15 বছর ধরে হচ্ছে চাষ। 10-15 বছর। এই চরটাও তো তৈরি হয়েছে বহুত দিন আগে? বহুত দিন আগে। আচ্ছা, আগে মাঠ ছিল, এখন এই মাঠটা পুরো জল। এটা হ্যাঁ, এর আগে মাঠ ছিল, আমরা খেলাধুলা করতাম ছোটবেলায়। এখানে? হ্যাঁ, এটা ফরেস্টের বাগান ছিল একটা, আচ্ছা, সব চলে গেছে, সব পুরো নদীর ভেতরে চলে গেছে? নদীর ভেতরে চলে গেছে সব। ও আচ্ছা, এইদিকে এই দ্বীপের ভেতরে কতগুলো বাড়ি টাড়ি আছে? বাড়ি দ্বীপের ভেতরে এখন 4-5টা বাড়ি আছে। 4-5টা বাড়ি আছে। এখানে পুরো একটা পাড়া ছিল, সব হুম, উঠে চলে গেছে। সব উঠে গেছে। আর এই এখন দ্বীপে কিছুর ভয়টাই কি আছে? মানে শুনেছি নাকি এই দ্বীপে সাপ খুব আছে নাকি খুব? এ সাপ খোপ তো আছেই, এমনি এই যে সাবধানে চলতে হয়। হুম। আর আপনাদের এই মেন জীবিকা কি চাষবাস? মেন জীবিকা চাষবাস, আর বাড়িতে তাঁত আছে। ও, এই তাঁত চাষ শিল্প, করে কি হ্যাঁ। আর পেট চলে? শান্তিপুর মানেই তো তাঁত শিল্প হ্যাঁ, তাঁত বিখ্যাত। শিল্প। ঠিক আছে কাকু, ভালো থাকবেন। এটা কি দেওয়া হচ্ছে? এই যে সার দিচ্ছে নাকি? না, এটা হচ্ছে ঘাস মারা ওষুধ দেওয়া হচ্ছে। ও, এই ঘাস হয়েছে না, হুম হুম, এখন এই জোন দিয়ে করতে হলে প্রচুর পয়সা দরকার। আচ্ছা আচ্ছা। আর এখন তাহলে এই ঘাসে পাটগুলো মরে যাবে না? পাটগুলো একটু ঝেমাবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আর ঘাস এমনি ঘাস সব ঘাস মরে মরে যাবে। যাবে। দেখো এই যে ঘাস মরা বীজ তেল দিচ্ছে জমিতে। আর এই যে এই পাশে ধান উঠেছে, দেখো জমির ভেতরে ধান। এখানে সব ফসলই চাষ হয়, ধান পাট সব কিছু এখানে চাষ হয়।
এই যে এক কাকু এখানে কাকু কি করছেন? ধান তুলছেন? ও, ধান কি আপনাদের? ওই ধান কি করে নিয়ে যাবেন ওই পারে? নৌকো এনে নেওয়া। নৌকায় করে? আচ্ছা আচ্ছা, এই সব আপনাদের জমি? না, আমাদের না, সরকারি জমি। সরকারি জমি, আপনারা মানে চাষ করে চাষাবাদে খাচ্ছেন? খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ভালো। তা আপনাদের জিনিসপত্র আনা নেওয়ার তো সব এই নৌকায় করে? হ্যাঁ, নৌকো করে। তা একটু তো অসুবিধা হয়? অসুবিধা কে, নৌকো আছে। নিজেদের নৌকা সব? হ্যাঁ। যাক, তাহলে তো খুবই ভালো। যাক, এই ধান ছাড়া আর কি কি চাষ করেন? পাট, এই পাট ছড়াই দিছি তো। তো ওই ধান উঠে গেছে, এই ধানের সাথে কি পাট? হ্যাঁ, পরেই? ধানের মধ্যে পাট ছিটিয়ে দিছিলাম। আচ্ছা আচ্ছা, এই ধান হয়ে গেছে, এবার পাট হয়ে যাবে। পাট হবে। আর কি কি ফসল চাষ করবেন? আর এরপরে আবার শস্য, ওই সময় কাতি মাসে ও, শস্য করে ধান দিছে। তা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছেন? খাওয়া দাওয়া নিয়ে আসি, মুড়ি নিয়ে আসি। ও, মুড়ি নিয়ে এসছেন, সকালে খেয়ে এসছেন আর হ্যাঁ, মুড়ি নিয়ে হ্যাঁ। এসছেন। মুড়ি দুপুরে খাবেন। আর বাড়িতে স্নান টান করে সকালে। ও, আর ধান তো আজকে জমা করে রাখছেন, হ্যাঁ, পরে নৌকা দিয়ে এসে নিয়ে মানে যাবেন। জমা করতেছি উপরে, যাতে হুম। জল বৃষ্টি হলে পরে আচ্ছা, ধান ভিজে না যায়। ভিজে না যায়, ওই ধানটা ভেজবে না। আচ্ছা আর আচ্ছা। এখানটা গর্ত তো, এই জল বদলি করেই এখানে পাটের জল- ধানের কালার নষ্ট হয়ে হ্যাঁ, যাবে, জল কালার হয়ে যাবে আর বাসিয়ে যাবে তো। ধান ভেসে যাবে। ভেসে যাবে। তাই জমা করে রাখছেন, হ্যাঁ, পরে ঝাড়বো। নৌকা করে এসে নিয়ে যাবেন। না, এখান থেকে ঝেড়ে নেবো। এখান থেকে ঝেড়ে তারপরে নিয়ে হ্যাঁ, যাবেন। বস্তা করে মেশিনও কি নৌকায় করে চলে নিয়ে আসবে? আসবো। যাক, খুব ভালো। কাকু ভালো থাকবেন, হ্যাঁ, আপনার সাথে যাক, কথা বলে ভালো লাগলো। তোমার সুখী থাকো। হ্যাঁ, তো কাকুর সাথে কথা বললাম, খুবই ভালো কাকু। এই যে উনি ধান ইয়ে করছেন। চলো, হরে কৃষ্ণ কাকু। তো এখন আরো সামনের দিকে যাব। তো এই পুরোটা দ্বীপ সব এরকম চাষবাস করে লোকজন। চলো সামনের দিকে যাওয়া যাক। এই যে চর, ছেঁড়া চর, এই পাশে গঙ্গা নদী, তার ওই পাশে শান্তিপুর, আর ও পাশে হচ্ছে শক্তিপুর। এই শান্তিপুর শক্তিপুরের পাশেই যে গঙ্গা নদী, গঙ্গা নদীর পাশেই ছেঁড়া চর। এই চরটা এই গঙ্গা নদীর গতিপথ বদলে গিয়ে অনেক বছর পরে আস্তে 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 পলি জমে জমে এই চরটা তৈরি হয়েছে। এই চরটার আয়তন হচ্ছে 2000 বিঘা। এত বড় চরে মাত্র 3-4 জন ফ্যামিলি থাকে। তো চলো তাদের দেখাবো আমি, তারা কেমন থাকে, কেমন জীবনযাপন করে, আর এখানের মানুষজনরা কিভাবে আসে, যাতায়াত করে, এখানে মানুষের চাষবাস কি, সেগুলো সব তোমাদের দেখাবো। তো চলো সামনের দিকে যেতে থাকি। তো মাঠের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে একটা ছোট ঘর মতন দেখতে পাচ্ছি। এই দেখো, চলো দেখি এটা কিসের ঘর। ও, এটাই হচ্ছে কোনো ফসল টসল রাখা হয়। দেখো এখানে এই যে পাম্প, শ্যালো মেশিন, এখান দিয়ে জমিতে দেওয়ার, সেই জল তারা এখান দিয়ে তোলে জমিতে দেওয়ার। আর এই ছোট একটা ঘর, এই ঘরে কিছু শস্য রাখা রয়েছে। এই যে এমনি কেউ এখানে থাকে না, জিনিসপত্র রাখার জন্য, চাষবাসের জিনিসপত্র রাখার জন্য এই ঘর তারা তৈরি করেছে। এই যে কল রয়েছে। তো আমরা এখন মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর বড় এই চরটা, 2000 বিঘা এই চরের আয়তন। বুঝতে পারছো কতটা বড়। আর এই চরের মানুষরা বিভিন্ন রকম চাষবাস করছে, যেমন পাট, তিল। এই দেখো এই যে চাষ করেছে, এটা হচ্ছে তিল, এই পাশে পাট। কি করছেন আপনি? ঘাস? কি হবে ঘাস দিয়ে? ছাগলে খাবে। আপনাদের বাড়ি কোথায়? ওই পারে? ওই ঠাকুমা ওই পার থেকে ছাগলের ঘাস নিতে এসছেন। নৌকায় করে এসছেন তো? আবার নৌকায় করে বাড়ি চলে যাবেন? দেখো ঠাকুমাই নৌকায় করে আবার এই ঘাস নিয়ে বাড়ি চলে যাবে। ঠিক আছে ঠাকুমা, সাবধানে যাবেন। এই দেখো এই যে ঘাসগুলো ছাগলে খাওয়ার ঘাস, এই ঘাসগুলো কেটে তাই ঠাকুমা নিয়ে যাচ্ছে ওই পারে। শুনেছি এই চরে নাকি খুব সাপের ভয়। জয় মা মনসা। একটু একটু ভয় লাগছে। তো চারিদিকে শুধু দেখো ঘন ঘন জঙ্গল, আর এই যে সরু রাস্তা, আর এই পাশে সব জমি, এই পাশেও জঙ্গল, এ পাশেও জঙ্গল। তো হাঁটতে একটু ভয় লাগছে, খুব সতর্ক করে হাঁটতে হচ্ছে। এখানে নাকি প্রচুর সাপ আছে, সেই জন্যে। তো এখানে সামনে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে যাব। আমি তো চিনি না, তো ওই জেঠিমার সাথে এসছি, জেঠিমা আমাদেরকে চিনিয়ে নিয়ে যাচ্ছে সেই শিব মন্দিরের রাস্তায়। তো জেঠিমা কি করতে এসেছিলেন এখানে? সামনে ভুই যাচ্ছে। ও, ভুই মানে বুঝলাম না।
ওই জমি আছে, ও জমি, বেগুন লাগানো আছে, ও বেগুন, লাগানো আছে, শসা লাগানো আছে। বাবা বেগুন পেঁপে শসে সবকিছুই লাগান আপনারা? তো এগুলো এখান থেকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেন? হ্যাঁ ও, তো সেইগুলো কি দেখাশোনা করতে এসছেন? হ্যাঁ ও, লোকেরা তো তোমাদের একটা জিনিস দেখাই, একটা অসাধারণ জিনিস। এই রাস্তার মধ্যে আমি দেখতে পেলাম, এই দেখো কিসের দুটো ডিম, এই যে হাত দিও না। এই একটা ডিম, এই একটা ডিম, এই কিসের ডিম জানি না, পাখির ডিম হতে পারে। সাপের ডিম কি এত বড় হয়? সাপের ডিম এর থেকে লম্বা। এর থেকে লম্বা? সরু সরু। কি পাখির ডিম হতে পারে? এই যে সব পাখি উঠছে। যে কোনো পাখির ডিম। দেখো কত সুন্দর সুন্দর দুটো ডিম, বাহ। তো এই রাস্তার মধ্যে মাঠে দুটো ডিম, এইভাবে পাখির ডিম পড়ে রয়েছে। তো জেঠিমা আর কত দূর সে মন্দির? মন্দির, মন্দির ওই মানে বটগাছ দেখা যাচ্ছে, হ্যাঁ এখন এতটা যেতে হবে। শিব মন্দির তাই তো? ওইখানে ওই সামনে বট গাছ। বটগাছের গোড়া। আচ্ছা আচ্ছা, এখনো তো তাহলে অনেকটা যেতে হবে, প্রায় 1 কিলোমিটার মতন। তো রোদ্দুরে খুব কষ্ট হচ্ছে হাঁটতে, তবুও হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদেরকে সেই শিব মন্দির দেখানোর জন্য। চলো দেখো, এখান থেকে উঠবো এবার, কত উঁচু দেখো, পুরো নির্জন এলাকা, শুধু মাঠঘাটে কয়েকজন চাষি আছে, এছাড়া কিন্তু এই এলাকায় কেউ নেই। এলাকা পুরো ফাঁকা, নির্জন, নিলিবিলি পরিবেশ। দেখো এই যে এই জমিটা আপনাদের, এই যে পেঁপে গাছ লাগানো, দেখো জেঠিমাদের গাছ, এই যে ওই যে কলা লাগানো, বেগুন, এগুলো। এখন কি করবেন এখানে? এখানে এখন একটু ঘাস টাস নিরাবো। ঘাস নিরাবেন? এই রোদ্দুরের ভেতরে ঘাস নিরাবেন? হ্যাঁ একটু নিরাবো, আর একটু ছাতা বসবো। হ্যাঁ, দেখেছো ওই রোদ্দুরের মধ্যে কি কষ্ট করে। তো আমরা যে বাজার থেকে সবজি এটা ওটা কিনে খাই, তা তাদের পেছনে যে কষ্টটা, চাষিরা যে কষ্টটা করে সেগুলো বড় করার জন্য, সেগুলো চাষবাস করার জন্য, দেখো এখানকার চাষিরাও সেই কষ্টটা করছে রোদ্দুরের মধ্যে। কি রোদ্দুর দেখো, তার মধ্যে জেঠিমাই ঘাস তুলবেন, ঘাস নিরাবেন। তো কখন ঘাস নিড়িয়ে বাড়ি চলে যাবেন? বিকেলবেলা। বিকেলবেলা? তা দুপুরে খাওয়া দাওয়া? খেয়ে দিয়ে এসছি তো। দুপুরে খেয়ে দিয়ে এসছেন? আচ্ছা, কাজ বাজ করে আবার বিকেলে চলে যাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে জেঠিমা, তাহলে কাজ করেন, সাবধানে বাড়ি যাবেন। এই সাবধানে যেও, মাঠ ঘাট তো। এখন জেঠিমা আমাকে এই পর্যন্তই ছেড়ে দিল। এখন সামনে এই যে জঙ্গল, এই জঙ্গল পার করে আরো সামনে যেতে হবে, সেই শিব মন্দির, সেই শিব মন্দিরে যাব এখন। চলো। তো দেখো কি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই দেখো সব ঘন ঘন জঙ্গল, আর এখান দিয়ে এই যে একটু একটু পরিষ্কার রাস্তা আছে, সেই রাস্তা ধরে এগোচ্ছি। আর এই পাশে দেখো সব জঙ্গল, এই দেখো। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সেই শিব মন্দিরের রাস্তায়। জেঠিমা বললো, রাস্তা দেখিয়ে দিল, সেই রাস্তা হেঁটেই আমি যাচ্ছি। আর ভালোই কষ্ট হচ্ছে, কি বলবো, আর ভয় তো ভালোই লাগছে। দেখো তোমরা কি জঙ্গল, এই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব ভয় লাগছে, আমি একটু দূর দিয়ে যাই, কারণ এই জঙ্গলের মধ্যে দিয়ে যাব। দেখো এমন একটা খেতে এসে পৌঁছেছি, কত বড় জায়গা দেখো, এত বড় জায়গা জুড়ে বেগুন চাষ করেছে। এই যে দেখো যে গাছগুলো, এগুলো বেগুন চাষ, এত বড় ক্ষেত জুড়ে সব বেগুন চাষ করেছে। আর ওই সামনে দেখা যাচ্ছে যে বট গাছ, ওইখানটায় আমরা যাব। দেখো কত বিস্তারিত, এই মাঠ পার করে তাই যাচ্ছি। দ্বীপটা লম্বা, ঠিক আছে, গোল না, এইরকম লম্বায় দ্বীপটা, সেই জন্য প্রবলেম হচ্ছে। আর আমরা মাঝ বরাবর নেমেছিলাম, এখন আমরা ওই দিকটায় যাচ্ছি, ওখান থেকে আবার ব্যাকে ওই উল্টো দিকে যাব।
তাহলে বুঝতে পারছো কতটা হাঁটতে হবে। প্রায় 2000 বিঘা। তোমরা হিসাব করে নাও যে কতটা বড় হতে পারে। এতটা পুরো হাঁটবো আজকে। তো চলো ভিডিওর সাথে থাকো। এই যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর সামনেই কিন্তু দেখতে পেয়েছি একটা টিনের বাড়ি, আর সেই বট গাছ, যে বট গাছের তলায় শিব মন্দিরটা আছে। আর ওই যে দেখো যে টিনের বাড়িটা, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, সামনে ওই যে দেখা যাচ্ছে ছোট, ওটা টিনের বাড়ি। ওই বাড়িটা সাধু থাকে। আর এই যে সেই বট গাছ, এই বট গাছের নিচে শিব মন্দির। চলো দেখি বাড়িতে কেউ আছে নাকি। আর একটা জিনিস দেখো, এখানকার বালিটা দেখো, পুরো সাদা বালি। এই যে পুরো সমুদ্রের যেরকম সাদা বালি, সেই রকম সাদা বালির রাস্তা। তো চলো সে বাড়িটার দিকে যাই, দেখি কেউ আছে নাকি। দেখো কি জঙ্গলের মধ্যে সেই সাধুটার বাড়ি। এই দেখো জঙ্গলের মধ্যে সামনে একটা বট গাছ, আর এই যে সাধুর বাড়ি। জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথা দিয়ে যাব। তো এই রাস্তা দিয়েই যাই, দেখি কেউ বাড়িতে আছে নাকি। উনি তো আবার বাড়িতে থাকেন না। তো এই যে বহু অবসান ঘটানোর পরে একটা বাড়ি আমি খুঁজে পেয়েছি, যে বাড়িতে একটা সাধু থাকে। তো বাড়িতে তো কেউ নেই দেখছি, বাড়িতে তালা দেওয়া আছে ইনি। আর দেখো বাড়ির সামনে দেখো একটা ফুল গাছ, যে ফুল গাছ, কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এনার রান্না করার জায়গায় যে এই যে উনুন, এখানটায় সাধুটা রান্না করে। আর এই যে বাড়ির পাশে দেখো কত সুন্দর পেয়ারা গাছ, এই যে ছোট ছোট পেয়ারা হয়েছে। আর এই যে কাঁঠাল গাছ, আবার কলও আছে দেখো, এই যে কলও আছে। তো ইনি থাকার একদম উপযোগ্য স্থান করে নিয়েছেন এখানে, মানে গাছপালা লাগিয়ে, সবকিছু লাগিয়ে। তো লোকাল যারা চাষিরা আছে তাদের কাছ থেকে শুনতে পেলাম যেখানে একটা সাধুই থাকে। তো উনি তো এখন আপাতত নেই, তাই ওনার সাথে কথা বলতে পারলাম না। চলো এবার শিব মন্দিরের দিকে যাব। তো এই সাধুর বাড়ির ঠিক পাশ দিয়ে চলে গেছে সেই অমরনাথ মন্দিরের রাস্তা। এই দেখো এই রাস্তা ধরে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সেই শিব মন্দিরের দিকে। প্রচণ্ড রোদ্দুর, কষ্ট হচ্ছে খুব। তাও শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যে আমি এসছি আজকে এখানে। তো দেখো আমার একটা জিনিস চোখে পড়েছে, তোমাদেরকেও দেখাই। এই যে উঁচু উঁচু যে ঢিবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সাপের ঢিবি। এখানে সাপ থাকে। আমি তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখাই। জানি একটু খুব রিস্কি, তবুও তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে আমাদের নাগমাতা, এই যে এখানে থাকে। দেখো ভালো করে কি উঁচু উঁচু ঢিবি। এই দেখো এখানটায় থাকে। আর এই একটা বট গাছ, আর ওই সামনে হচ্ছে সেই অমরনাথ মন্দির। আর এই দেখো পুরো এলাকাটা ফাঁকা, নির্জন, কেউ নেই, লোকালয়বিহীন। এই যে একটা গরু রয়েছে এখানে একটা, আর এখানে একটা গরু রয়েছে। আর কিন্তু এখানে কেউ নেই, আমি আছি আর আমার একটা দাদা চিরনদা ওই যে ওখানে কথা বলছে। এছাড়া কিন্তু আর এখানে কেউ নেই, একদম নির্জন দ্বীপ। তো চলো সেই অমরনাথ শিব মন্দিরের কাছে যাই। এই হচ্ছে অমরনাথ শিব মন্দির। এই যে পাশে একটা গরু ছাড়া রয়েছে, সামনে যেতে ভয় লাগছে কারণ গরুটা ছাড়া রয়েছে। তো এই যে দেখো পাশে কিন্তু আমাদের নন্দী মহারাজ, আর এই যে মহাদেবের বাহন নন্দী মহারাজ, দুজনকেই আজকে পেয়ে গেছি এখানে একসাথে। তো এই সেই মন্দির, অমরনাথ মন্দির, এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে শিবরাত্রির সময় এখানে নাকি প্রচুর লোক হয়, আর পুজো আশ্রা হয় ভালো এখানে। দেখো কত বড় বট গাছ, এই বট গাছের নিচে এই নন্দী মহারাজ আর বাবা ভোলেনাথ। তো এ পাশে আরেকটা সেই উইয়ের ঢিবি আছে, তোমাদেরকে জুম করে দেখাই। আমি ওখানে যেতে পারবো না কারণ নন্দী মহারাজ রয়েছে, আর ওখানে উইয়ের ঢিবি রয়েছে, ওখানে সাপ থাকতে পারে। আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো এই যে উইয়ের ঢিবিটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যেই কিন্তু সাপ থাকে। তো দেখো শান্তিপুর বড়বাজার ফেরিঘাট যেটা বলেছিলাম, যেখান দিয়ে আমরা আসতে পারিনি, তো ওখান দিয়ে যদি আসতাম তাহলে এই দেখো আমার এই যে হাত বরাবর সোজা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শান্তিপুর বড়বাজার ফেরিঘাট। এখান থেকে যদি আসা হয়
তাহলে সোজাসুজি এই যে যে মন্দিরটা, মহাদেবের মন্দির, এই মন্দিরে সোজাসুজি তোমরা আসতে পারবে। দেখো এই যে বড়বাজার ফেরিঘাট আর এই যে মন্দির। আর আমরা এসছি তো অনেকটা ঘুরে, সেই জন্য আমাদের মাঝ বরাবর নামিয়ে দিয়েছে, সেই জন্য সেখান থেকে এতটা আমাদের হেঁটে আসতে হয়েছে এই মন্দিরে আসার জন্য, এই অমরনাথ মন্দিরে আসার জন্য। চলো এই দ্বীপে আরো কি কি আছে তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাই। তো আপনার নাম কি? আমার নাম সঞ্জয় সরকার। ওই দাদা এসেছিলেন এখানে হ্যাঁ। এই যে গরু নিয়ে, গরু হ্যাঁ, বাঁধতে আমার এসেছিলেন। গরু আরো গরু আছে, 2-3টে নিচে আছে, নিয়ে আসতে হবে, ছামাই দিতে হবে। এখন জল টল খাওয়ায় ছামাই দিব। এই যা রোদ্দুর কি করবে, ছামাই রোদ্দুর তো থাকতে পারছে না, মানে আপনাদের প্রচন্ড বাড়ি- রোদ্দুর। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি শক্তিপুর, শক্তিপুর, মানে গঙ্গার ওই গঙ্গার পাশেটা উপরে আমাদের শক্তিপুর। বাড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা আমরা শক্তিপুরের মধ্যে আমরা দাঁড়াই আছি বর্তমান। আচ্ছা, আর প্রত্যেক দিন আমাদের 365 দিন আমার, মানে কে আলো না আলো দেখার দরকার নাই। আমার 3 বার 4 বার আমার 365, আমার চাষবাস সব এখানে চড়াই, সব এখানে। আমার সব এখানে। মানে জমি তো এটা কি নিজেদের না? না, এটা আমাদের ধরো এখন খাস সম্পত্তি ওই হিসাবে। খাসের জমি যে হ্যাঁ, দখল করে চাষ করছে। আচ্ছা আচ্ছা। আমার সাথে ধরো তার পটল মধ্যে আছে, গরু চাষও ভেন্ডি আছে, উচ্ছে আছে, বরবটি আছে, বেগুন আছে, বাবা, ধান অনেক আছে, কিছুই তো পাট চাষ হয়। আছে, সব রকমই ব্যবস্থা আছে। এখানে যাতায়াত তো সবাই নৌকা হ্যাঁ, পথে, আমাদের ডুঙা আছে, টিনের ডুঙা। নিজেদের সব। হ্যাঁ, আমার টিনের ডুঙা নিজের। আর এই গরু কি এপারেই থাকে? এটা বাড়ি নিয়ে যায় আর 3-4টে থাকে। বাড়ি নিয়ে যান কি করে? সব ওই জল দিয়ে চলে যাবে সাথে একা। জল দিয়ে সাঁতার কেটে কেটে? হ্যাঁ, সাঁতার কেটে চলে যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো। এটা দুধ দেয় বলে ওই সাঁতার কেটে বাড়ি চলে যাবে। আচ্ছা, খুব ভালো। আর এই যে মহাদেবের মন্দির, এই মন্দিরে কি পুজো আর্চা হয়? মানে যার আসার দরকার, কেউ আসে আসবে না, সে মানে বছরের শেষে শেষ সোমবারে শ্রাবণ মাসের হুম। সেদিনকে পুজো আমরা করি, উৎসব সবাই মিলে করি। আচ্ছা, খুব বড় করে পুজো হয়? ভালোই হয়, মোটামুটি যে আসবে সেই পাবে প্রসাদ। মানে কিন্তু লোকজন, প্রচুর হ্যাঁ। লোকজন আসে? মোটামুটি 1000 খানেক লোক হয় এখানে আসে, আচ্ছা। সবাই পুজো পুজো করে, যার যেটা ভালো লাগে, কেউ দান করে, কি করে, এইসব নিয়ে ধর টুকটাক করে সবাই চলে। এখন যে প্রতিষ্ঠা করে গেছে সে তো মারা গেছে, তার আচ্ছা, বউ আছে, তার মেয়ে আছে, তার মেয়ে বউ আমাকে প্রচন্ড ভালোবাসে। আচ্ছা আচ্ছা। মানে বলে ভাই তুমি আমাদের বাবা প্রতিষ্ঠা করে গেছে, তুমি দেখো, আমরাও দেখছি কিছু, সবাই মিলেই হাতে পাতে সবাই মিলেই অনুষ্ঠানটা করা হয় শ্রাবণ মাসের শেষ সোমবার। বাহ, খুব ভালো। তা আপনি কখন এসেছেন এই পারে? মানে আমি সকালে? এসছি না, আজকে সকালে বাজারে গেছি, মালটাল তুলে নিয়ে বাজার থেকে নেই 12টা-11টার সময় এসছি সবাই। খাওয়া দাওয়া করে এসেছেন? না, বাড়ি এখন থেকে? খাওয়া দাওয়া হয়নি, এই খাওয়া দাওয়া হবে। দুপুরে খাওয়া দাওয়া কি হবে? খাবার নিয়ে এসেছেন না, নাকি? খাওয়ার বাড়িতে এখন বাড়ি চলে যাবো। ও, এখন আবার বাড়ি চলে হ্যাঁ, যাবেন বাড়ি চলে নৌকায় যাবো। করে? ওই পারে তো আমাদের বাড়ি ওই পারে, এখন টিনের ডুঙায় করে চলে যাবো, যাই খাওয়া দাওয়া করে রেস্ট। আবার বিকেলে আবার আসবেন মোটামুটি নাকি? 4টের পরে আবার আসবো। আচ্ছা আচ্ছা। 4টের পরে আসিস, এখন 5টা 5:30 অব্দি আবার টুকটাক গরু বাছুর খাওয়া নিয়ে করি। এখন আমার ওই গাড়িটা নিয়ে বাড়ি যাবো। ঠিক এখন আছে, যাবো, যাই ঘোষ আসবে, গরু দোয়াবো, ঘোষ আসবে। ঠিক আছে, এখন তাহলে সাবধানে হ্যাঁ। বাড়ি যাবেন। হ্যাঁ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো এই দাদার সাথে কথা বললাম, এখানে শ্রাবণ মাসে পুজো হয়, অনেক বড় করে পুজো হয় এই মন্দিরে। তো এই মন্দির থেকে এখন বেরিয়ে সামনের দিকে যাব, দ্বীপের ওই সাইডটায় যাব। একটা কালী মায়ের মন্দির আছে, ওখানে আরো দুটো একটা বাড়ি আছে। এই সবে তো এত বড় চড়ে একটা বাড়ি দেখতে পেলাম, সাধুর বাড়ি, ছোট বাড়ি, আর সামনে চড়ে নাকি 2-3টে বাড়ি আছে। চলো সেই দিকে যাই। তো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর সামনে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে সোলার প্যানেল লাগানো রয়েছে মাঠের মধ্যে। এই দেখো, রাস্তার একদম পাশে এই যে সোলার প্যানেলটা লাগানো, এই দেখো। তো এই নির্জন একটা দ্বীপে সোলার প্যানেল লাগানো, দেখো কত বড় সোলার প্যানেল, এই যে। আর এখানে একটা জলের ট্যাঙ্কি করা। তো এই সোলার প্যানেলটা কি কারণে আমি কিন্তু জানি না, যে একটা বোর্ডও দেওয়া আছে, এটা মনে হয় এই জল টল তোলার জন্য, আর না হয় কি কারণে আমি বলতে পারছি না। তো দেখো কত বড় একটা সোলার প্যানেল লাগানো। তো এই সোলার প্যানেল ছাড়িয়ে এই সামনেই সেই সাধু মহারাজের বাড়ি। আর আমরা এই যে নদীর পাশ দিয়ে, এই যে এই পাশে শক্তিপুর, আর এই পাশ দিয়ে রাস্তা দিয়ে সোজা চলে যাব সামনে সেই কালী মন্দির দেখতে। তো চলো রাস্তা দিয়ে যেতে থাকি। তোমাদের যে বলেছিলাম শান্তিপুর বড়বাজার ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে তোমরা যদি আসো তাহলে তোমাদের কিন্তু এই চরটায় নামিয়ে দেবে। এই যে দেখো, এই যে ঘাট, ওই পাশে কিন্তু শক্তিপুর, আর এই যে চরটা, এই ঘাট, এই ঘাটে কিন্তু তোমাদের নামিয়ে দেবে শান্তিপুর বড়বাজার থেকে উঠলে। আর আমরা তো বড়বাজার থেকে উঠতে পারলাম না, এই ঘাটের জল প্রচণ্ড কম, এখান থেকে মাটি দেখা যাচ্ছে, নৌকা আসতে পারবে না, সেই জন্য আমাদেরকে নামাতে পারিনি, আমাদের ওই অনেকটা দূর ঘুরে আসতে হয়েছে। এখান থেকে নামলে সোজাসুজি এই যে
এখানেই সেই সাধু মহারাজের বাড়ি আর শিব মন্দির। আর আমরা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো দুজন কাকা এখানে বসে বসে রেস্ট নিচ্ছে। কাকা ভালো আছেন? কি করছেন এখানে? ও জমি চাষ করতে এসছেন নাকি? ও আচ্ছা আচ্ছা। তো এখন হাওয়া খাচ্ছেন, রেস্ট নিচ্ছেন? বাহ। যে কাকারা জমি চাষ করতে এসেছিল, এই রোদ্দুর গরমে প্রচন্ড কষ্ট, তাই গাছের নিচে বসে একটু রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। তো তোমরা যারা আসবে তারা কিন্তু গরমের মধ্যে আর দিনের বেলায় একদম আসবে না, কারণ এখানে প্রচন্ড কষ্ট। পুরো দ্বীপটায় হাঁটতে হবে, আর এই রোদ্দুরের মধ্যে ভীষণ কষ্ট হয়ে যাবে। আর যারা আসবে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল সঙ্গে নিয়ে আসবে, ঠিক আছে? কারণ এখানে যে টিউবওয়েলগুলো আছে, ছোট ছোট শ্যালো মেশিনের জন্য টিউবওয়েল আছে, সেগুলোর জল খুব একটা বেশি ভালো না। সেই জন্য বলছি, যারা আসবে খাবার জল তোমাদের যা যা দরকার সেগুলো সঙ্গে নিয়ে আসবে। আর দিনের বেলায় মোটেও আসবে না, গরমের সময় আসবে না। একটু ঠান্ডা পড়লে কিংবা একটু বৃষ্টি হলে তখন তোমরা আসবে। চলো এই পথ ধরেই সামনের দিকে এগিয়ে যাই। এই পাশে বইছে সুন্দর গঙ্গা নদী, আর গঙ্গা নদীর পাশ বরাবর রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছি। তো আমরা এই গঙ্গা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে দেখো কত সুন্দর বয়ে যাচ্ছে গঙ্গা নদী, আমাদের মা গঙ্গা। কি সুন্দর দৃশ্য। তো আমরা প্রায় সেই শিব মন্দির থেকে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে চলে এসেছি, কিংবা তারও বেশি হতে পারে হয়তো। তো এতক্ষণ হাঁটার পরে আরেকটা বাড়ি দেখতে পেয়েছি ফাইনালি। দেখো অনেক অপেক্ষা অবসানের পরে একটা বাড়ি দেখতে পেয়েছি। এই দেখো সামনে দেখা যাচ্ছে ওই যে বাড়িটা। চলো এখন ওই বাড়িটার দিকে যাব, দেখবো বাড়িটাতে কে থাকে। তো চলো যাই। এই যে কাকু জাল বুনছে, এই যে চলে এসেছি কাকুর বাড়ি। কাকু ভালো আছেন? এই আছি কোনোরকম। কাকু বলছে কোনো রকম আছে। তা আপনাদের এই দ্বীপটা একটু ঘুরতে আসলাম। আচ্ছা ধরো। তুই জাল বুনছেন? না, জালে মাছ ধরতে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো মাছ বেঁধেছে, মাছ কই? মাছ জলে জিয়ানে রয়েছে। ও জলের জিয়ানো রয়েছে। ও আর এই যে এই বাড়িটা আপনার, এখানে আপনি একা থাকেন? না, বাড়িওয়ালাও থাকে। আসবে না, একটু পরে আসবে না। ধান কাটেছি, ধান সব গোছাতে আসবে, ও আচ্ছা আচ্ছা। খাবার দাবার নিয়ে আসবে। তার রান্না বান্না কি এখানেই হয় না রান্না না, বান্না? ওই বাড়িতেই হয়। আপনাদের বাড়ি কোথায়? ওপারে। ওই পারে? হ্যাঁ, ওই গবারচড়ায়? গোয়াচ্ছাড়ায়। আচ্ছা আচ্ছা, সেই গবারচড়ায় কাকুর বাড়ি, যে গবারচড়া দিয়ে আমরা এসেছিলাম, হ্যাঁ তো সেখান থেকে একেবারে রান্না বান্না করে নিয়ে আসবে। এই কুকুর আপনার সাথেই থাকে? হ্যাঁ, এই যে থাকে দেখো না। বাহ, সুন্দর সুন্দর দুটো কুকুর। কি নাম এদের? ও নাম টাম নাই, এমনি থাকে? নাম টাম, আর খাওয়া দাওয়া আপনারই দিতে হয়? আমারই দিতে হয়। বাহ। তো এখন কি মাছ পাওয়া যাচ্ছে নদীতে? ওই 2-1টা করে হচ্ছে। মানে এখন গরমের সময় তো মাছ হ্যাঁ। মনে হয় বেশি নেই। মাছ বেশি নেই, বিষ দিয়ে দিয়ে সব শেষ করে দিয়েছে। তো বীজ দিচ্ছে কিসে? এই চিংড়ি মাছ ধরার জন্য। ও, এগুলো সব হ্যাঁ। বীজ দিয়ে ধরে চিংড়ি মাছগুলো? চিংড়ি মাছগুলো বীজ দিয়ে ধরে। হুম। দেখো বীজ জালে। দেওয়ার জন্য কোনো মাছই থাকছে না, মাছ বিষেতে সরে চলে যাচ্ছে, আর ওই চিংড়ি মাছগুলো ধরা পড়ে যাচ্ছে। ও, কি অবস্থা তাহলে, যারা মাছ চাষ করবে তাদেরও অবস্থা। অবস্থা মানে ধরবে। বিশাল হতেই যাচ্ছে। আবার এই যে নতুন জাল একটা বেরোইছে, চায়না জাল, হুম। ওটা আর শেষ। এই তো আপনাদের আপনাদের জীবিকা কি এই মাছ ধরা? আমাদের এই মাছ ধরার একটু জমি নিয়েছে, এই জমি জমিটা জায়গা চাষ আছে করি। তাই তো? হ্যাঁ, তাছাড়াও অন্য কোনো কাজ নেই। এই তো খুবই অসুবিধা আপনাদের। খুব অসুবিধা মানে। আর এখানে তো কারেন্ট নেই না, বিদ্যুৎ নেই, না, তো রাতের বেলায় থাকেন এখানে? এই রাত্রির বেলায় টর্চ নিয়ে আসি, টর্চ নিয়ে আইছি, চার্জিং নিয়ে আসি। চার্জ দিয়ে রাত্রি নিয়ে 2-1 দিন থাকলে পরে টর্চে যা হয়। হুম। দেখো জালে প্রচুর শামুক বেঁধেছে, যে কাকা শামুক ছাড়াচ্ছে এক এক করে। তো কাকা তোমার বাড়িটা একটু দেখবো? দেখো, ঘর খোলাই আছে তো, দেখো ঘর আচ্ছা। দেখো। এই সব দেখো, জাল এইখানে বোঝাই। এইখানে এই উনুনে কি রান্না হয়?
ওই সব এসে মাঝে মাঝে দু একজন এসে রান্না হয়, আবার ফিস্টি করে সব এসে। ও আচ্ছা আচ্ছা, এখানে পিকনিকও করে। হ্যাঁ, পিকনিক তো করার মতনই একটা জায়গা, এত সুন্দর নির্জন নিলিবিলি একটা দ্বীপ, এখানে তো অবশ্যই পিকনিক করা যায়। তো এই দেখো কাকুর বাড়ি পুরো পাটকাঠি দিয়ে ঘেরা, আর উপরে হচ্ছে, উপরেও বাঁশ দেওয়া, এই যে বাঁশ দিয়ে পাটকাঠি দিয়ে ঘেরা। চলো দেখি ঘরের ভিতরে। এই হচ্ছে কাকুর ঘর। দেখো এই ঘরে কাকু থাকেন। এই ছোট একটা খাটের মতন করা রয়েছে, মাচা, এখানে থাকে। আর ঘরের ভেতরে সব জাল, এই যে টোপলায় দেখতে পাচ্ছ এগুলো সব জাল। দেখো কাকু তাহলে প্রচুর মাছ ধরে। আর এই যে কিছু জামা কাপড়ও আছে। যেখানে থাকে কি করে তাই ভাবছি, বর্ষার সময় দেখো কিরকম অবস্থা। বর্ষার সময় এখানে খুবই প্রবলেম হয় হয়তো ওনাদের। তারপরে যে কিছু থালা বাসনও আছে। এই দেখো সুন্দর বাড়ি। ও কাকুর দুটো কুকুর লালু ভুলু, দুটোকে বিস্কুট খেতে দেবো। এনে তুই একটা খা, আগেও দিয়েছি বিস্কুট, এনে তুই একটা খা। কত সুন্দর বিস্কুট খাচ্ছে। তো এতক্ষণ এই দাদুর সাথে কথা বলছিলাম, এই যে, আর এই ঠাকুমাই মাত্র আসলেন। ঠাকুমা দাদুর জন্য ভাত নিয়ে আসলেন নাকি? না না, তাহলে ভাত সকালে দিয়ে বাটাই মুড়ি নিয়ে এসেছি। ও মুড়ি নিয়ে এসে এখন দুপুরবেলা কি মুড়ি খাওয়া হবে? হ্যাঁ, আচ্ছা, জল দিয়ে ভাত রেখে দিই জানি কটা। ও এই যে ভাত রাখা রয়েছে, এতে দাদুর ভাত রাখা রয়েছে। তা আপনারা আবার কখন ফিরে যাবেন ওই পারে? সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় চলে যাবেন? মুই যার দুজনে ঘাস কেটে এসছি ওনাদের সঙ্গে। ওই যে ওনাদের সাথে? বাহ, তাই এই সময় আসেন, কাজ বাজ করে আবার ফিরে চলে যান। বাহ, তাহলে খুব ভালো। দেখেছো, এইভাবেই তারা, এই পাড়ের লোকজন, এই চরের লোকজন, তাদের জীবনযাত্রা কিন্তু এইভাবেই চলে। এই যে দাদু তখন দেখছিলেন যে জাল ছাড়াচ্ছিল, এই জাল দিয়ে দাদু মাছ ধরেছে। চলো সেই মাছ এখন দেখাবো। ঠাম্মা ওই যে জাল খুলছে। চলো বাবা, অনেকটা ঢালু। বাবা দেখি কত মাছ হয়েছে বাবা, দেখি একটু একটু উঁচু করে ঠাকুমা। এই যে দাদু এতগুলো মাছ ধরেছে জাল দিয়ে। বাবা, কি মাছ এগুলো ঠাকুমা? এগুলো বাউশ মাছ বলে। বাউশ মাছ? এগুলো কি বিক্রি করে দেবেন না নিজেরা খাবেন? না না, এত মাছ খাওয়া যায়, একটা হয়তো খাবো। আর সব বিক্রি করে দেবেন? এই কিরকম দামে বিক্রি হবে কিলো? এই কিলো 300 টাকা 400 টাকা কিলো বিক্রি হয়। বাবা, কিন্তু খুব ভালো। দেখো এই যে গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর কিন্তু মাছ, এই যে, বাহ খুব ভালো। তো দেখলে দাদু কত বড় বড় মাছ ধরেছে এই গঙ্গা নদী থেকে। তো এই একটা দাদু এসছে। ওই মাছের তুলে রাখছিল। দাদু আপনি কি করতে এসছেন? এই যে কাঁচি নিয়ে হাতে? ঘাস কাটতে হবে। ও, ঘাস কাটতে হবে? তো ঘাস কি গরুর জন্য নাকি? গরুর জন্য। ও, ঘাস কেটে নিয়ে আবার চলে যাবেন? আচ্ছা, প্রত্যেক দিন আসেন নাকি? প্রত্যেক দিনই আসে। ও, প্রত্যেক দিন আসেন। শরীর ভালো না থাকলে দু একদিন আসে। ও, জল তুলে দিচ্ছি সামনে ফেল। দেখো এই বাচ্চা আবার কোন দিকে থেকে আসলো? আমি নাম দিয়েছি তো, কালু আর ভুলু, কালু আর লালু। এই দেখো ছোট্ট একটা পরিবার, এই দাদু ঠাম্মা, দাদুর ওই নাতি এখানে এসছে, এখানেই সারাদিন এখানেই থাকে, আবার সন্ধ্যেবেলায় চলে যায়। সঙ্গে দেখো একটা দাদু ডোঙা মাথায় করে নিয়ে আসছে। দাদু কোথার থেকে নিয়ে আসছেন এ মাথায় করে? ওই পার থেকে উঁচু করে? না না, এই পারে এই পার থেকে? হ্যাঁ। এখন এই এই গঙ্গায় নামাবেন? কি মাছ ধরা হবে এতে? মাছ ধরা হবে। বাহ, দেখো কত সুন্দর। এইগুলো কি হাতেই বানানো? বাহ, দেখো কত সুন্দর ডোঙা দাদু এই নিজের হাতে বানিয়েছে। বানিয়ে আবার এই পার থেকে মাথায় করে নিয়ে আসলো, আর এই পারে জলে গিয়ে দাদু মাছ ধরবে। বাহ, খুব ভালো। এই যে এই জাল দিয়ে মাছ ধরা হবে? না, আমার জালে আচ্ছা, ওই যে খেওলা জাল, না, এমনি পাতানো জাল, তাই তো? পাতা নেই। পাতানো জাল। বাহ, খুব সুন্দর। দেখো এখানকার জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রা, মাছ ধরা, আর এই তোমার জমি জায়গা আছে, এই সবই এখানকার জীবনযাত্রা। আর এই সুন্দর গঙ্গা পাশে। তো দাদু এখন যাবে মাছ ধরতে। বাড়ি কোন জায়গা দাদু? দেখো দাদু টেনে টেনে এই ডোঙা নামাচ্ছে জলে, তারপরে দাদুর মাছ ধরা যাত্রা শুরু। দেখো
দাদু আস্তে আস্তে নামান। বুঝেছো, এই যে একটা ডোঙা, টিন দিয়ে বানানো পুরো, এর মধ্যে চেপে সোজা চলে যাবে নদীতে ভাসতে ভাসতে। এটা খুব ভালো, ইজি, একজন মানুষের পক্ষে চড়ার জন্য খুবই ইজি। আর হালকাও আছে, দাদু মাথায় করে বয়ে নিয়ে আসলো, এতটা হালকা, একজনের জন্য ঠিক আছে। দাদু জল উঠছে তো। হুম, তো জল আবার ফেলে দেওয়ার ব্যবস্থা আছে তো। তো এইরকম একটা নির্জন নিলিবিলি দ্বীপে কিন্তু এই কাকার কাকিমা থাকে। এই যে কাকার বাড়িটা তোমাদেরকে দেখালাম। আর কাকা হচ্ছে মাছ ধরে খুব, এই যে তার জাল, এই যে সব কিছুতে জাল, আর এই যে মাছ ধরে এই ঝুড়িটার মধ্যে রাখে। আর কাকা এখন গেছে মাছ ধরতে। আর ওই যে বাঁশের নিচে একটা মশারি মতন দেখা যাচ্ছে, ওটার মধ্যে কাকা মাছ ধরে এনে ওর মধ্যে দিয়ে রেখেছে, মাছ ওর মধ্যে রেখে দিয়েছে। তো এখন এই কাকার বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে, খুব গরম ছিল, একটু বিশ্রাম নিয়ে তাই সামনের দিকে আমরা এগোবো। সামনে আরো কটা বাড়ি আছে, কালী মন্দির আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। দেখো কতটা রোদ এই মাঠের মধ্যে, পুরো ফাঁকা মাঠ, আর কি রোদ্দুর। এই রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলেছি আমরা পুরো দ্বীপটা তোমাদেরকে ঘোরানোর জন্য। এই দেখো, এই দেখো একটা পাইপ দেখা যাচ্ছে, গাছে ঝুলিয়ে রেখেছে। এই পাইপ হচ্ছে তোমার গঙ্গা থেকে শ্যালো মেশিন দিয়ে জল তুলে তারপরে জমিতে দেওয়া হয়। দেখো প্রচুর কলা গাছ, কি সুন্দর নিলিবিলি একটা জায়গা। এই যে আরেকটা কথা বলি, তোমরা যারা আসবে তারা এখনই আসবে, 2-3 মাস পরে তোমরা যারা আসবে তারা কিন্তু দ্বীপটার সৌন্দর্য কিছুই দেখতে পাবে না। তার কারণ এই যে পাটগুলো তারা চাষ করেছে, পাটগুলো এখন ছোট ছোট আছে। যখন পাটগুলো বড় বড় হয়ে যাবে তখন কিন্তু এই দ্বীপের এপাশ থেকে ওপাশ কিছুই দেখা যাবে না। দ্বীপের সৌন্দর্য যেটা, সেটা কিন্তু তোমরা কিছুই দেখতে পাবে না। আর এই দ্বীপের রাস্তাই খুঁজে পাবে না তোমরা। তো যারা আসবে তারা এখনই আসো, কিংবা পাট শেষ হয়ে যাবে, পাট কাটা হয়ে যাবে, তারপরে তোমরা এসো। চলো, এই যে সোজা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, এই রাস্তা দিয়ে সোজা চলে যাব সামনে। দেখো এই দ্বীপের মধ্যে কত আম গাছ, সারি সারি আম গাছ রাস্তার দুপাশ দিয়ে লাগানো। দেখো কত আম গাছ। দেখো এই জায়গার, এই দ্বীপের পরিবেশটা দেখো, কত সুন্দর জায়গা। এই দেখো, আর এখানে একটা পার্ক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এই দেখো মাটি কেটে সব লোকে নিয়ে গেছে। আর সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো রয়েছে। দেখো চারিদিকে শুধু শাকসবজি লাগানো রয়েছে, ফসল লাগানো রয়েছে। তো সামনেই দেখো, এখানে চাষিরা কাজ করছে, এই যে তারা এই ধান কাটছে। আমি একটু জুম করে দেখাই, ধান কেটে ধান ঝাড়ছে। এই দেখো সবাই এখানে কাজ করছে। আর এখন কাজ হয়তো হয়ে গেছে, সবাই এই রোদ্দুরে কষ্টে গরমে রেস্ট নিচ্ছে গাছের তলায়। দেখো বন্ধুরা কত সুন্দর একটা পরিবেশ, মাঠের ভেতরে কত সুন্দর গাছপালা। আর এই গাছপালার মাঠের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সামনে আরেকটা বাড়ি দেখতে পেয়েছি, চলো, ওই যে দেখা যাচ্ছে একটা বাড়ি। আর এখানে কিছু পাটকাঠি গাদা দেওয়া আছে, যে পাটকাঠি তারা হয়তো কাজে লাগায়। এই দেখো শ্যালো মেশিনও আছে চাষ করার জন্যে। এই যে পাইপ, এই পাইপ দিয়ে মাঠে জল দেয়। আর ওই যে সামনে সে বাড়ি, চলো বাড়ির ভেতরে যাই। আর এখানে হচ্ছে সেই মন্দিরটা, যে কালী মন্দিরের কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই মন্দির। চলো সেই মন্দিরের ভেতরে যাই। এই দেখো, এই সেই কালী কালী মন্দিরের বাড়ি। এই দেখো এই বাড়িতে মনে হচ্ছে কেউ নেই। এই যে বাড়ি বন্ধ করা, এখানকার মনে হচ্ছে অনেক দিন ধরে কেউ নেই এখানে। এই যে রান্নার উনুনগুলো দেখো এখানে, এই একটা, এই একটা, আর এখানে দেখো একটা ট্রাক্টরও আছে, হ্যান্ড ট্রাক্টর। এই যে, আর তাদের কিছু এই যে সর্ষে টর্ষে রাখা রয়েছে। এই দেখো, এই যে তাদের ঘর, এর পাশেও একটা ঘর আছে, এখানে কেউ আছে নাকি জানি না।
কেউ বাড়িতে আছেন? দেখি কেউ বাড়িতে আছে নাকি। দাদু ভালো আছেন? ভালো আছেন? তো এই বাড়িতে কত বছর আছেন? 5-6 বছর হয়ে গেল। 5-6 বছর। আর ওই যে মন্দিরালা যে বাড়িটা, ওই ওই বাড়িটা কেউ থাকে না? এখন থাকে না, আসবে ওরা, এসে থাকবে না, কয়দিন থাকে চলে যায়, যার মন্দির। ও আচ্ছা আচ্ছা। এই মন্দিরে নাকি খুব জাঁকজমকের সাথে পুজো হয়। হ্যাঁ, ও, তা এই যে পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন, এর কোনো অসুবিধা হয় না আপনাদের? অসুবিধা কি? মানে বিদ্যুৎ নেই, তারপরে ও। যাতায়াতের ব্যবস্থা ভালো না, যাতায়াতের লোকও আছে, লোকে যারা আসে। নৌকো দিয়ে যাতায়াত করেন, এমনি এছাড়া কোনো অসুবিধা নেই? না, দাদুর সাথে কথা বললাম, দাদুর বাড়ি দেখলাম। দাদু 5-6 বছর ধরে রয়েছে। এই দেখো দাদুর গোয়াল ঘর, এই যে দাদুর গরু এগুলো, আর এখানে দাদু এই যে বিচুলি রেখে দিয়েছে, আর পাটকাঠির ঘর। আর এই যে হচ্ছে গরুর ঘাস কাটার জন্য, এই যে দেখো এই যে মেশিন, এই মেশিনটা দিয়ে গরুর ঘাস কাটা হয়। তো এইভাবে পরিস্থিতির সাথে কিন্তু এই দাদু এখানে থাকে। আর এই যে দেখো, এটা মুরগির ঘর। এই দেখো কত মুরগি এই যে ছোট ঘুরে বেড়াচ্ছে। এই দেখো এই পরিবেশে দাদু থাকে। দেখো দাদুর গাছে কত আম হয়েছে। তো দাদু ভালো থাকবেন। তো তোমরা দেখলে দাদুর বাড়ি, তোমাদেরকে দেখালাম কি পরিস্থিতির সাথে তারা এখানে জীবনযাপন করছে। আর যে মন্দিরওয়ালা যে বাড়িটা, সেই বাড়িটায় কিন্তু এখন কেউ থাকে না, দাদু বললো। এই দেখো, যেটা তোমাদেরকে দেখালাম, দেখেই মনে হচ্ছে বাড়িতে কেউ থাকে না। কি অবস্থা দেখো বাড়িটার হয়ে রয়েছে। তো এই যে সেই কালী মায়ের মন্দির, যেটা দেখার জন্যে এত দূর এসছি, কিন্তু মন্দিরটা তালা দেওয়া রয়েছে আর বাড়িতেও কেউ নেই। চলো, এই যে মন্দিরটা মনে হয় ভালো করে পাকাপোক্ত করছে। এই যে ইট রয়েছে, এই যে মন্দিরটা করছে হয়তো। আমি একটুখানি জানলা দিয়ে তোমাদেরকে দেখাই সেই মাকে। এই যে হচ্ছে সেই মা, যে মাকে তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি। দেখো, এই হচ্ছে সেই কালী মা। প্রত্যেক বছর মাঘ মাসে এখানে কিন্তু খুব জাঁকজমকের সাথে পুজো হয়। তো এই যে সেই মায়ের মন্দিরের বাড়িটা, আর এই যে দেখালাম তোমার সেই দাদুর বাড়িটা। আর এই দেখো পুরো ফাঁকা মাঠ, কত সুন্দর জায়গা, মাঝখানে একটা তাল গাছ, সামনে সুন্দর একটা জায়গা। তো জায়গাটা খুব নিলিবিলি, খুব শান্ত পরিবেশ। এখানে আসলে একদম মন শান্ত হয়ে যাবে। খুবই সুন্দর একটা জায়গা, আমার তো এসে খুব ভালোই লাগছে। আর আমার গ্রামগঞ্জ খুব ভালো লাগে, গ্রাম্য এলাকা আমার খুব ভালো লাগে। তো সেই জন্যেই গ্রামের টানে ছুটে আসি। দেখো খুব সুন্দর একটা জায়গা। ও, দাদা এসে অলরেডি উপস্থিত এই জায়গাটায়। বাহ, এই দেখো এখানে বিচুলির গোলা করেছে। এই দেখো কত সুন্দর একটা গাছ, এটা মনে হচ্ছে ঝড়ে একদম শুয়ে গেছে। এই দেখো এখানে শ্যালো মেশিনও রয়েছে। এই দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ, কত সুন্দর একটা পরিবেশ। তো মন্দির বাড়ি আর পাশে দাদুর বাড়ি থেকে বেরিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি, এখানে আরেকটি বাড়ি দেখতে পেয়েছি। এই দেখো, এই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটা একটা দাদু একটা ঠাকুমা থাকে। চলো সেই বাড়িটার দিকে যাই। আর দেখো কত সুন্দর মাঠ, চারপাশে শুধু ফসল আর ফসল। আর ওখানে দেখতে পাচ্ছি গরু আছে কটা, ঠাকুমাদের গরু। চলো গরু দেখাই। এই দেখো এখানে দুটো গরু, এখানে একটা গরু আর ওখানে একটা বাছুর। এখানে একটা দাদু আর একটা ঠাম্মা থাকে। এই দেখো একটা বাছুর, একটা গরু। নিচে দাদু শুয়ে রয়েছে। ঠাকুমা রান্না বান্না হয়ে গেল? এই দেখো ঠাকুমার গাছে এই যে আম হয়েছে কত সুন্দর। ঠাকুমা রান্না বান্না করছে। ঠাকুমা কি রান্না করছেন? বাটা মাছ। বাটা মাছ আর কি সাথে?
শাক ভাজা আছে, পটল ভাজা আছে। বাহ, দেখো ঠাকুমা কত সুন্দর রান্না করছে। ঠাকুমা তা কত বছর আছেন এখানে? এই 15-16 বছর। 15-16 বছর এখানে রয়েছেন। তা কোনো অসুবিধা হয় না? না আর ভয় টয়ের কিচ্ছু নেই? না তো সাপকোপ তো আছে এখানে? আছে, সাপ রাত্রিরে উনার পার তলে একটা পড়েছিল। কবে? আজকে রাতে যে রাত গিল কালকে রাত্রিবেলায়? হ্যাঁ, কি সাপ ছিল? চিনতে পারিনি, কালো মিচমিচে লেজ একটু বাবা, কামি তাহলে তো খুব বিপদের সাথে থাকেন আপনারা। ওই পাশে যাই করছে দড়ির মতন কি নড়তেছে, হুম। টস মারল আর অমনি জঙ্গলের মধ্যে ঢুকে গেল। কি বাবা, কি অসুবিধা আপনাদের তাহলে। একদম 2 পার মাঝখানে। যাক, ঠাকুর ইচ্ছায় কোনো অসুবিধা হয়নি। না, যাক। তা আপনারা এখানেই থাকেন, ওইদিকে যান না? ওইদিকে বাজার করবার যায় প্রত্যেকদিন। ও আচ্ছা। শাক সবজি কলা বিক্রি করতে যায়, দুধ। ও, সব আপনাদের নিজেদের গাছের সবকিছু? হ্যাঁ শাক সবজি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাক তাহলে ভালো। তো খুব ভালো লাগে এখানে নাকি? হ্যাঁ, এই জায়গা খুব ভালো লাগে, নিলিবিলি, কোনো ঝুট ঝামেলা নাই, কিছু নাই। খুব শান্তিপূর্ণ পরিবেশ, হ্যাঁ, কোলাহল নেই। নিজের মতন নিজে কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ব্যাস। আর যদি কোনো সময় কারো অসুস্থ হয়ে যায় তখন? তখন ওই নিজেদের নৌকা আছে তো, নৌকা করে ওই পারে যেতে হয় ডাক্তার দেখাতে? আমও নৌকো বাতি পারি। আপনিও পারেন? হ্যাঁ। বাহ, তাহলে তো খুবই ভালো। দাদু কি ঘুমিয়ে রয়েছে? না, ওই যে উঠলো গরুর জল খাওয়াবে। ও আচ্ছা, এই গরুগুলো সব আপনাদের? হ্যাঁ। খুব ভালো। ঠিক, দেখো ঠাকুমা বাড়ির পাশে কত শাকসবজি লাগিয়ে রেখেছে। এই যে শাকসবজি, এই যে ওখানে শাকসবজি আর নিজেদের গাছের আম। এই যে দেখো এই গাছের আম ঠাম্মা এই যে এতগুলো আম দিল আমাকে নিয়ে যাওয়ার জন্যে। তো আর ওই যে দাদু রেডিও শুনছে আর দাদু শুয়ে রয়েছে। তো ঠাকুমা খুবই উদার মনের মানুষ। এখানে এই চরে যারাই আছে সবাই খুবই উদার মনের মানুষ, সবাই খুবই ভালো। তো ভগবানের কাছে কামনা করব তারা যেন ভালো থাকে। ঠাকুমা আসছি, ভালো থাকবেন। হ্যাঁ। ঠিক আছে। তো দেখো এই যে এতগুলো আম ঠাকুমা দিল। আর এই দেখো ঠাকুমার এই যে কল নিজের বাড়িতে। আর যত শাকসবজি আছে ঠাকুমা নিজের বললো সব। এই দেখো ছোট্ট একটা আম গাছ, এই দেখো আম গাছে দেখো কত বোল হয়েছে। এই ছোট ছোট আম দেখো, এই যে এখনো বোল রয়েছে। এই যে দেখলে ঠাকুমার ঘরটা, একটুখানি ঘর। এই আবার ফুল গাছ লাগানো, এই যে পেয়ারা গাছ। আর এটা হচ্ছে ঠাকুমার গোয়াল ঘর। এই যে ঠাকুমার বাড়িটা। আর এই যে ঠাকুমা এখানে পটল চাষ করেছে দেখো। একদম, তোমরা তো মাচার পটল দেখেছো, এই মাটির পটল তোমরা দেখো নি। এই দেখো পটল চাষ করেছে, এই যে পটল দেখো এখানে আরো আছে। ঠাকুমা এখান থেকে তুলে নেয়, তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কেটে সবজি করে দেয়। দেখো পটল, এই পুরোটা হচ্ছে পটল ক্ষেত। তো ঠাকুমার বাড়ি থেকে ঘুরলাম, এবার আমরা বাড়ির দিকে যাব। তো এখন এখানে আর বেশি বাড়ি নেই, টোটাল বাড়ি আছে সাধুর বাড়িটা দেখলাম, একটা কাকার বাড়ি দেখলাম দুটো, আর একদম লাস্টে দুটো বাড়ি দেখলাম, মন্দির বাড়ি আর একটা দাদুর বাড়ি, 4টে। আর এই ঠাকুমার বাড়ি 5টা। তো এই এত বড় দ্বীপে টোটাল 5টা বাড়ি। তো দেখো এই টাক ফাটা রোদ্দুরে এই গরমের মধ্যে এই দাদুরা এই যে কাজ করছে জমিতে। দাদু ঘাস কাটছেন? হ্যাঁ, এই রোদ্দুরে কষ্ট হচ্ছে না? কষ্ট করলি তো, কষ্ট করলি না করলি তো গরুর ঘাস কাটা হবে না। আচ্ছা আচ্ছা, এই ঘাস সব গরুতে খাবে? হ্যাঁ, দেখো এই ঘাস কেটে নিয়ে তাই গরুতে খাওয়াবে। এই যে দাদু আর ওই যে ঠাকুমা ঘাস কাটছে এই রোদ্দুরের মধ্যে গরমে। এই গরমে আমরা চলতে পারছি না, কিন্তু দাদু ঠাকুমা এই রোদ্দুরে বসে বসে ঘাস কাটছে। দেখো এতটা জায়গা পুরো ঘাস কেটে ফেলেছে। দেখো এখানকার মানুষের কি কষ্টের জীবন, তারা এইভাবে কষ্ট করে জীবনযাত্রা করে। তো বন্ধুরা, এই যে ছেঁড়াচর, এই ছেঁড়াচরের দ্বীপে যে মানুষজন আছে তাদের জীবনযাপন সম্পর্কে সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম। তাদের খাওয়া দাওয়া, তারা কীভাবে কাজ বাজ করে সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার এই ছেঁড়াচরের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।